আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপনারা? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটি আমি এখন সন্ধ্যার পরের থেকে শুরু করলাম। আজকে দিনের ভিডিও দেওয়া হয় নাই, তো আজকে একটু সন্ধ্যার নাস্তা খাবো, সেটাই শেয়ার করব। আমি তো যেদিন দিনের দিই ওদিনকার সন্ধ্যার দিতে পারি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় আর এত বড় ভিডিও কেউ দেখেন না। আমি কদিন ধরে একটা কথা বলতেছি, এখন তো বিশ্বকাপ খেলা হইতেছে, তো আমরা আর্জেন্টিনা সাপোর্টার, আপনারা কোন দল করেন? আমরা আর্জেন্টিনা করি। এই কথাগুলো আমরা 2-3 ব্লগে বললাম না মাহিদ? তো এটা লাস্টের মুহূর্তে বলা হয়েছে, তাই আপনারা কেউ হয়তো দেখেন নাই, তাই বলেন নাই। তো আজকেও বলতেছে ভিডিওর শুরুতে, আপনারা কে কোন দল করেন সেটা কমেন্ট করে জানাবেন। আমরা সবাই আর্জেন্টিনার সাপোর্ট করি। তো এই কথাটা আজকে শুরুতে বললাম, কারণ সবাই দেখবেন, আপনারা হয়তো শুরুর টুক দেখেন, লাস্টের ভিডিও কেউ দেখেন না। তো আমি সারাদিনের ভিডিও এত কষ্ট করে কোনো লাভ নাই, কারণ এত বড় ভিডিও কেউ দেখতে চান না। এক আপু আমাকে কমেন্ট করছেন, আপু তুমি সন্ধ্যার নাস্তা দুপুরের খাবার সব এক ভিডিওতে দেখাইবা। তো আপু তোমাকে আমি সেদিন রিপ্লাই দিয়ে বলছিলাম যে এক ভিডিও দিলে অনেক বড় হয়ে যাবে, কেউ দেখবে না, তাই আমি আসলে মাঝে মধ্যে সন্ধ্যার ভিডিও দেখাই বা মাঝে মধ্যে দুপুরেরটা দেখাই, তো এভাবে আর কি। তো ঠিক আছে, এখন আমরা চলে আসি আসল কথায়। তো এখন তো সন্ধ্যা, আমরা নাস্তা খাবো একটা অন্য জিনিস, সেটা একটা মজাদার খাবার, অনেক লোভনীয়, সবার অনেক পছন্দের খাবার। আর এটা হলো আমি এখন জুস বানাবো কামরাঙ্গা। দেখেন 2-3 দিন ধরে আমার কামরাঙ্গা ঘরে আছে, তো কামরাঙ্গাগুলো এমনি কেটে কেটে খাওয়া হয়েছে। তো এখন কেমন একটা পেকে পেকে যায় না, তো কেমন একটা সাদা সাদা হয়ে গেছে। তো এখন খায়া ফেলে ধুইব। তো ছেলেরা তো বলতেছে যে আম্মু একদিন তো খাইলাম কাইটা কইটা লবণ দিয়া, আজকে হইলো কামরাঙ্গার জুস বানাই। এই কামরাঙ্গা কিন্তু অনেক উপকার, যেমন ঠান্ডা লাগে, ঠান্ডাতে কিন্তু অনেক উপকার। সাইডে তো ঠান্ডা লেগে রয়েছে, আমারও কিন্তু হালকা হালকা আছে, দেখছেন নাকে জানি তোমার কোথায় একটা বাস্তা আছে। তো কামরাঙ্গা কিন্তু শরীরের জন্য বলেন, তারপরে ঠান্ডার জন্য, সব দিক দিয়ে উপকার, একটা উপকারী ফল কিন্তু এটা। যাই হোক, তা আমি এটা তো জুস করব, আমি কেটে নিয়ে আসি, তারপরে কিভাবে জুস করব সেটাই দেখাবো। আর ভিডিও পুরোটা দেখবেন, কাটবেন না কিন্তু, কাটছিট করলে কিন্তু আমরা এটার পরে একটা মজাদার খাবার বানাবো, সেটা মিস করবেন, দেখতে পারবেন না। কেটে নিয়ে আসি। আর ওই দেখেন আমাদের ভদ্র মানুষ পড়তেছে, তার পরীক্ষা। তো পরীক্ষার জন্য ম্যাডাম আরে সন্ধ্যার পরে আর কি পড়াইবো না, বিকালে পড়ায় রাখছি, সন্ধ্যার পরে জন্যই ঘরে পড়তে বসতে পারে, তাই সাইডে আজকে ঘরে আসি। আমি কেটে নিয়ে আসলাম কামরাঙ্গাগুলো, এভাবে করে কাটলেও চলে, বা যে আরেকভাবে আছে না লম্বা লম্বা করে, ওইটাও চলে, একটা কাটলেই হয়। বুঝলাম মুখে দাও। ভাজি পড়াতে এসে খাইতে লবণ দিয়ে খাবার লাগবো। আর টক না এমন একটি টকটা মোটামুটি আছে, ঠান্ডা জড়াবে না, সাইডে প্রচুর ঠান্ডা ছিল, ওই যে দেখছিস। আগে দিয়ে নিব এগুলো, যেভাবে আর কি আমরা আমের জুস বানাই, কিন্তু এটা কিন্তু খাইতে আমের জুসের চেয়ে বেশি মজা না? আমি খাইছিলাম না আরেকবার। আচ্ছা, এখন চিনি আমি একটু কমই দিব, অত টক না তো, চিনি চামচ দিয়ে দিতে হবে না, আমি আমার আন্দাজ মতো দিই, আপনারা দিয়ে না, আপনাদের দিয়ে আমি সব দিয়ে নিলাম। পুদিনা পাতা, তারপরে হলো লবণ, তারপরে হলো কি জানি চিনি না, আর এই তো 2টা কাঁচামরিচ দিলাম। আমি সাহায্য করতেছি আমাকে। তুমি খাও স্যার, তুমি খাইতা, তুমি লেগে রাখতে আমার 2-1টা খাইতে, আর সব দিয়ে দিলাম যা ছিল। তো আর কি দেওয়া বাকি, পানি দিব এখন, না পানি দিয়ে ব্লেন্ড করবো। ঠান্ডা করে বেশি করে দিবে, যে ঠান্ডা আমার ঠান্ডা লেগে গেছে, এখন আমি ব্লেন্ড করি। হয়ে গেল, দেখেন। অবশ্যই তুমি কাম করলা, সামনে নিয়ে এসো। এই দেখেন, এই হয়েছে, কিন্তু আমরা তো এখন এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। পুরো লাগতেছে কাঁচা আমের জুসটা না? তো এখন আমি ঢেলে নিচ্ছি গ্লাসে।
আর দেখেন তো কালারটা কেমন হয়েছে। ও সেই কালার সেই সেই কালার না? হ্যাঁ আমার যে সুন্দর কালার লাগে এটা না, পুরো একদম সবুজ কালার। ভাই তুমি কাম না করে বসে রয়েছো কেন? তো এখন খাইবো না, একটু খাই দেখবো না। আমি আগে অবশ্যই টেস্ট করেছি, সাইডে একটু টেস্ট করছে। আমি আবার টেস্ট করবো একটু। হ্যাঁ কইরো টেস্ট করবা, খাইবাই। এখন খাইবা ভাই নাকি একবারে বানান নিব ওটা তারপর খাইবা একসাথে? এখন ফ্রিজে রেখে দিই। এই যে দেখেন এখন ফ্রিজে রেখে দিব, তারপরে আমি কি বানাবো সেটা দেখাচ্ছি। আমি যে বললাম এতক্ষণ একটা মজাদার খাবার খাবো আজকে আমরা, ঝোড়া মাংস দিয়ে পরোটা বানাবো। তো আমি এখানে ময়দাটা আগে ফ্রাই করে নিচ্ছি। আর এই যে দেখেন কোরবানির মাংস, ঝোড়া মাংস আমি নামাইয়া গরম দিচ্ছি। এখন পরোটার ভিতরে দিয়া, এটা সবাই বানায় পারেন, সবাই বানায় আপনারা। আমরা আরেকদিন খাইছিলাম রাত্রে না, তো ওদেরকে মাই সেট করেছিল যে আমরা একদিন সন্ধ্যাবেলা বানাইও, মানে রাত্রে একদিন ভাত না খাইয়া পরোটা খাইছিলাম চুনো মাংস দিয়া। তা এখন আমি এগুলো আগে গোল গোল করে নিই। তুমি পড়া থেকে আইলা কে সাইড পড়ো বা যাও, পরীক্ষা খাবার তো আমি তোমার দিমই, সাহায্য করা লাগবে, তুমি পড়ো বা যাও। আমি বানাইলে তবে তোমার ডাকুন যাও, তোমার থুয়া খামু থুয়া খামু তোমার। যাও পড়ো বা। এই যে ও তুমি একটু ময়দাটা দিয়ে যাও, গুঁড়ো ময়দাটা। আমি এখানে এইভাবে করে রুটি বানিয়ে নিছি। এখন আমি এটার উপরে একটা মাংস দিয়ে নিব। মাংসগুলো এখন একটু জমা গেছে, আর গরম করা লাগবে না, কারণ এগুলো তো এখন ভাজা হবে মচমচা করে পরোটা, তাতে আবার গরম হয়ে যাবে মাংস। তা আমি কী করি যে একটার উপর আর একটা দিই আর কি, বুঝছেন? এইভাবে করে আমি বানাই। অনেকে আছে না যে একসাথে দিয়ে মাংসটা আবার রুটিটা বেলে, ওটা আমি পারি না, ওটা বেলতে গেছিলাম নষ্ট হয়ে যায়। তো এইভাবে করে আমি ডবল রুটির ভিতরে দিই আর কি আমি। তো এই যে মুখটা ভালো করে লাগাই দিই, এটা সুন্দর হয় আমার কাছে লাগে। তো আমি সবগুলো এভাবে করে তারপর আমি চুলাতে ভাজতে যাব, একসাথে করে নিয়ে যাই। এখন আরেকটা করব। আমি তো চলে আসলাম, এই দেখেন একদম মচমচা করে পরোটা দিয়ে নিচ্ছি। লাস্টে হবে, আর এই যে লাস্টে একটু ছিল সেটা আবার এভাবে করে বানাইছি, একদম ময়দার সাথে একসাথে দিয়ে। এটা আমার সুন্দর গোল হয় না আর কি, তারপরে তো দিয়েছে। তো আমি ভেজে নিচ্ছি। তেল আমি অল্প করে দিতেছি, কারণ মাংসটা অনেক তেল আছে। এই তো হয়ে গেল, এখন একটা বাজি। সবগুলো পরোটা বানানো শেষ হয়ে গেল। আর এই যে আমি যে ছোট ছোট দুইটা বানাইছিলাম, এই দুইটাও শেষ বানানো, সবগুলো বানানো শেষ। এখন এই যে লাস্টে যে দুইটা ছিল ছোট ছোট, আমি এখন এই দুইটা বানিয়ে নিচ্ছি। এই এটা তেল দিয়ে দিই আর কি, এগুলো সব তেল দিয়ে দিচ্ছি। এই যে কতটা মচমচা হয়েছে। তো চলে না টেবিলে সবাই মিলে আমরা খাই। একদম মচমচা করছি এটা। তো সাইদ জি আসো, মাইক কোথায়? তুমি সজা করছো মাই? ঠিক আছে, ডালো। আর এই যে আমি একটা শসার একটা সালাড বানাইছি আর কি। আমরা সব কিছু টেবিলে এনে রেডি করছি, আমরাও খাওয়ার জন্য বসে পড়ছি। এখন খাওয়া শুরু করি। তুমি আগে দেখো না, ঠান্ডা খাও। মাইকগুলো নিবা সবাই কি? সবার লাস্টে এটাই বাজা হয়েছে, এটার লিগে একটু হালকা মচমচা আছে।
আমি এখানে শসা দিয়ে আর হলো লেবু কাঁচামরিচ আর দই দিয়ে, টক দই নাই তাই একটু মিষ্টি দই দিয়েছিলাম। এভাবে করে শসাটা আমি বানাই সালাদ, খুব মজা লাগে। এখানে সস দিব, দাও ইচ্ছা করুন সস। মরিচ হবে। অল্পই দিই, কাঁচামরিচের ঝাল আছে তো। এখন সুন্দর হয়েছে কালারটা। এটা উঠাই না। তো আমরা এই নিয়ে ঝুরা মাংস 2 বার খাইলাম আর কি। একদিন রাত্রে খাইছিলাম। যেমন কোনটা না গেলাস আমি খাবো না। সাই তুমি এখান থেকে নিবা নাকি যে প্লেটে নিবা? এই জন্য 2 বার করে খাও, আমি এটা খাই, বুঝছো? সুবিধা হইব। তো ওদিনকে আমরা ভাতের বদলে খাইছিলাম আর কি। মানে হয়েছে কি, আমি এক রুটি খামু, জুড়া মাংস ছিল, ওরা 2 বার দিলাম জুড়া মাংস দিয়া পরোটা বানাও, ওরা বানাইছিলাম। সেই লেভেলের স্বাদ। আর কামরাঙ্গার জুসটা আমি কি বলবো, মানে আমের জুসের যে এটা একটা ভিন্ন স্বাদ না, এটা কিন্তু কোনো আমের ফ্লেভার না, এটা হলো একটা ভিন্ন স্বাদ। যারা এখনো আপনারা খান নাই কামরাঙ্গার জুস, এখন তো কামরাঙ্গার সিজন, আপনারা অবশ্যই খাবেন কামরাঙ্গার জুস বানিয়ে, অনেক মজা। কোনটি ভালো লাগতেছে? এটা দিয়া দুটাই। আমার তো এই সালাদ থাকলে ওইটা লাগেই না, সস লাগেই না। সেই লেভেলের স্বাদ। চারটা পয় দিন বুঝছো, চাটা চুলে বহে দিয়ে হইনি খায় দিয়ে আগে, এটা ঠান্ডা হয়ে যাবো, ভাবছি পরে দিন চা। তো ঠিক আছে, এই ছিল আমাদের আজকের সন্ধ্যার একটু ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। না কিছু বলে লাভ নেই, কারণ একটা ভিডিও দেখবো না। তো ঠিক আছে, আমরা এখন ছোটো ছোটো বিদায় নিই। আজকে ভিডিওটা সাইড নিয়ে নো, কারণ আমাকে দেখানো যাচ্ছে না বেশি একটা। নেবো বলতে ভালো লাগে, সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।